আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে বিকেল, বাজে হইতেছে 5টা। তো আমাদের সারা দিন আজকে অনেক ব্যস্ততায় কাটছে। তো সারা দিন আর কি মনে করেন যে গরু কুরবানি দেওয়ার পর থেকে মানে মাংস বানানো, ধোয়া, তার মধ্যে হইতেছে গরুর ভুঁড়ি সব কিছু ধোয়া টোয়া নিয়ে তারপরে ভাগাভাগি কইরা সমাজে দেওয়া হয়েছে, আত্মীয় স্বজনদের দেওয়া হয়েছে, নিজেদেরগুলা রাখা হয়েছে ফ্রিজে। আবার এখন রান্না করব। তো সকালবেলায় তো রান্না করছিল গরুর মাংস, রান্না করছিল পোলাও, রান্না করছিল গরুর মাংস, হলো আমাদের আগের ছিল ফ্রিজে, ওগুলা রান্না করছে। তো এখন রান্না করব কুরবানির মাংস রান্না করব, কারণ সারাদিন এত কাজের ব্যস্ততায় সবাই ছিল, সারাদিনের সময় পাওয়া যায় নাই। তো এখন এই বিকেলবেলায় 5টা বাজে, বললামই তো বিকেল 5টা বাজে, এখন রান্না করব। তো সব কিছু ধুয়ে টুয়া রেডি করা হয়েছে। আর এদিক দিয়ে আমরা তো সবাই মনে করেন বাহিরে কাজে আসছিলাম, উমর আনাজ ঘরে আসছিল, উমর তো খেলতেছে, আনাজ ঘরে আসছিল। আইসা দেখি দুই ঝক পানি ঘরের ভিতরে ফেলাইছে, বারান্দায় ফেলাইছে, রান্নাঘরে ফেলাইছে, সব জায়গায় পানি ফালিয়া একদম মনে করেন ঘর লন্ডভন্ড করে ফেলাইছে। আর একলা একলা যা পারছে তাই দোকান থেকে আয়না খাইছে, আয়না খাইয়া খাইয়া ঘর বুঝাই করে ফেলাইছে। তো সেইগুলাই মনে করেন আইসা বাহিরের সব কাজ শেষ করে রাইখে আইসা ঘরে আইসি, আইসা দেখি এই অবস্থা। পরে কি করবো, সব মাংস টাংস ফ্রিজে রাখলাম, রাইখে সব কিছু ধুয়ে টুয়ে এখন ঘর ঝাড়লাম, ঘর টর ঝাইরা ঘর মুছলাম। ঘর মুইছে পরিষ্কার করে থাল বাটি যা ছিল সব কলের পানি নিচ্ছে, ওগুলো এখন ধুমো। তো ওগুলো সব ধুমো। আর এদিকে মা হইতেছে এত সারাদিন এত অনেক পরিশ্রম করছে, তার মধ্যে এখন রান্না তো করতেই হইব। তো ওই দিক দিয়ে জুথি হইতেছে, ভুড়ি পরিষ্কার করতেছে, সাথে আমিও আছি, মানে সব কিছুর ভিতরে আর কি সবাই মিলাই করা হইতেছে। তো এখন মা রান্না করব, তো আমাদের কুরবানির মাংস রান্না করব। তো ভাবলাম যে একটু ভিডিও করি, তো চলেন যাই। ওই যে জুথি ওরান হইতে হইতে আইতেছে আমাগো নাইকে, আমাগো নাইকে আজকে হয়ে গেছে গা, বুইড়া হয়ে গেছে গা। আসলে বুড়াইছে আর দুইছি মন ভরে বাচ্ছি এই আদের ময়লাও যায় না, কত ধরে সাবান দিয়ে ধুই আইছি। হে আর কি অবস্থা আমাদের। তো চলেন যাই দেখি মা যে কুরবানির মাংস রান্না করব, তো এখন যাই দেখি যে কিভাবে কি করতেছে না করতেছে। আর এইদিকে হইতেছে এই যে নেহারিগুলা, মানে হাড়গুলা, তারপরে এই যে পা, এগুলাও পরিষ্কার করতে হইব, এগুলাও এখনও পরিষ্কার করা হয় নাই, এগুলা সব রইছে এইভাবেই রইছে, এই জায়গায় রাখা হয়েছে, সময়ই পাওয়া যাইতেছে না। এদিকে জুথির আবার খিদা লাগছে, খাইবো। আমাদের বাড়ির আজকে সকালে যে সবাই খাইছে, তারপর আর একটা মানুষও কেউই খায় নাই, কেউই এখন পর্যন্ত কেউই খায় নাই। এই মাত্র হইতেছে ইয়ের আগে গেছে আলামিন, তারপরে আলামিনের ভাই মানে উমরের বাবা হারিয়ে গেছে, আমাদের পুরান বাড়িতে গেছে মাংস দিতে, ওরা না খেয়ে গেছে। সকালে যে খাইছে তারপরে আর কেউ খায় নাই, না খেয়ে গেছে। বললাম খেয়ে যাও, অল্প কিছু আছে, সকালে যে রান্না করছিল ওগুলা কিছু রয়েছে, খেয়ে যাও। করলো না, সারাদিন মাংস টাংস হাতিয়া, খিদা নাই, খিদা মরে গেছে। এখন আমরা, আমার প্রেশার লো হয়ে গেছে মনে হয়, আমার মাথা ঘুরাইতেছে আমার। হ্যাঁ, ওই তো খাও খাও, আমার মাথা ঘুরাইতেছে, আমি মনে হচ্ছে কোন সময় জানি মাথা ঘুরে পড়ে যাবো, এরকম মনে হচ্ছে আমার। সারাদিন না খেয়ে থেকে প্রেশার লো হয়ে গেছে। এই যে দেখেন পানি ফালিয়া কি করছিল, সব মুইসা পরিষ্কার করছি। এখন ওইদিকে মা রান্না করতেছে। ওই যে আমাকে নায়ক বাবু সারাদিন কাজ টাজ করে এখন নায়ক হয়ে নায়িকার লগে দেখা করতে যাবো, তাই না? তো এইদিকে এই যে সব কিছু, তো এই যে এইদিকে আমাদের সব রেডি করছে। এই যে আমাদের ভুড়ি, একদম ভুড়ি পরিষ্কার করে নিছে, এগুলো এখন সিদ্ধ করব, মানে চুন দিয়ে মাখে রাখে পরিষ্কার করা হয়েছে। প্রথমে চুন দিয়ে পরিষ্কার করা হয়েছে, এখন হইতেছে সিদ্ধ করব। এই যে কিছু হইতেছে সিদ্ধ করতে দিয়েছিল অর্ধেকগুলা, তো অর্ধেক সিদ্ধ করা হয়েছে, আর বাকি অর্ধেক সিদ্ধ করব। এই যে এখানে কিছু আছে, আর এগুলা হইতেছে মাংস, এগুলো হচ্ছে এখন রান্না করব। এখন রান্না করার জন্য এই মাংসগুলো নিছি। তো রাতের বেলায় তো এই জন্য আর কি করা হয়েছে, বেশি নেওয়া হয় না। এনে কয় কেজি আছে মা? 7 কেজি। তো আপাতত 7 কেজি মাংস নেওয়া হয়েছে রান্না করার জন্য। আর এই জায়গায় ভুড়ি টুড়ি সব রেডি করা হইতেছে আর কি। বিসমিল্লাহ। তো ওইদিকে তো ওই যে পানি গরম করতেছে, ই করার জন্য, এই যে পা ই করার জন্য, সিদ্ধ করার জন্য, পা সিদ্ধ করার জন্য পানি গরম করছে। আর আর এদিকে হইতেছে মাংসগুলা রান্না করার জন্য মাখিয়ে রাখবো, মাখিয়ে রাইখা দিব, পরে মনে করেন যে চুলায় বসিয়ে দিব। আর এই যে নতুন পাতিল আনা হয়েছে আমাদের কুরবানির মাংস রান্না করার জন্য। কইছি যে কুরবানির মাংস রান্না করার জন্য নতুন পাতিলে রান্না করবো, তাই যে নতুন পাতিল আনছে। কয় কেজি রান্ধন যে বইটাই, তাই তো দেখি
আনন্দও যেমন কষ্টও হেমন। থাক তারপরও বাংলা কষ্ট কষ্ট থাকলেও আনন্দ বেশি। হ্যাঁ থাকুক। এটা কয় কয় কেজি আনন্দ দেবো? 10 কেজি মনে হয় আনন্দ দেবো তে না তাই কই এনে কত হানি 7 কেজি 7 কেজি তো ভরে নাই তো লাগতো না লাগতো না না তা তো দিবই। পানি দেন লাগবো না, এমনি হইব। পানিতে চুবানি আসলো না মাংস, এমনি উঠবো পানি। আদা এভাবে আদা দিয়ে দিল। তো আদা বাটা দিয়ে দিছে, এখন দিয়ে দিতেছে রসুন বাটা। তো আদা রসুন বাটা তো দিয়ে দিছে, এখন দিয়ে দিতেছে হলুদ গুঁড়া। তো এই যে মরিচের গুঁড়াও দিয়ে দিতেছে। তো এখন দিতেছে গরম মশলার গুঁড়া দিয়ে দিতেছে। তো এই যে লবণ দিয়ে দিতেছে। তো এখন দিব সরিষার তেল। তো তারপরে সব একসাথে মাখাইব, একসাথে মাখিয়া তাহলে চুলায় বসে দিব পাতিল। তো এই যে মাখিয়ে নিতেছে সুন্দর করে। আর কুরবানির মাংস তো একদম তাজা মাংস, রান্না করলে খাইতে ভালোই লাগবে আলহামদুলিল্লাহ। কি হয়েছে? কি কেরা কিনে দিছে এটা? উমর না ভাইয়া, কে কিনে দিছে? এটা কে কিনে দিছে? ভাইয়া। উমর আর বলবা না, ঠিক আছে? যাও ঘরে যাও। বাবা তো নাই, বাবা তো ওই যে ইয়ে গেছে, তোমার ওই যে নানু গো, ছোট নানু গো মাংস দিতে গেছে। তোমার নিয়ে যাইতো? আরে তুমি কইতে বাবারে যে আমারেও নিয়ে যাইতে। তুই যে মাখানো শেষ একদম। তো অল্প একটু টক দই দিয়ে দিল। টক দই ছিল ফ্রিজে, তো বের করে ফেলাইছে। ওই যে মাংস রাখছে তো ফ্রিজ খালি করার জন্য ওই টক দইটুকু বের করছে। এই জন্য কয় ফালাই দিব, এই জায়গায় দিয়ে রাখি। তো এই যে মাখানো শেষ, এখন চুলায় দিয়ে রান্না বসাইব। মাশাআল্লাহ সুন্দর দেখা যাচ্ছে, তাই না? তো ওইদিকে তো মা রান্না বান্না করতেছে, আর এদিকে হইতেছে এই যে গরুর যে পা আসছিল, পা গুলা সিদ্ধ করা হয়েছে। তো সিদ্ধ কইরা, সিদ্ধ করার পরে হইতেছে আইমান হইতেছে ই করতেছে, এটা জানে কি কয়, খুড়া না? খুড়া কয় না, ওইটা কি কয়? তো ওই খুড়া হইতেছে খুলতেছে পায়ে থেকে। এই তো খুলে গেছে। তো 2টা খোলা হয়ে গেছে, আর 2টা সিদ্ধ করতেছে ওই নোক সিদ্ধ হইলেই খুলে। হ কি শক্ত সারি বুঝে যাও, হয়ে গেছে হয়ে গেছে। দেখে পায়ে লাগে না জানি। হ্যাঁ এই তো বাড়ি দিলেই ছুটে যায়। এই যে গরমটা দেখছো তাড়াতাড়ি ছুটে গেল। অন্ধ হ্যাঁ রে, বেশি করে দিয়ে দাও। মাথা দিয়ে কি করবো? মাথাটা হয়েছে। ও হলো সবার বাড়িতে বাড়িতে থেকে মাংস উঠাইছে আর কি। তো আমাকে যখন হলো আর কি ই করা হয়েছে, কাটাকাটি হয়েছে, মানে ভাগ করা হয় নাই, তখন আইছিল। পরে মা আবার বলে দিছে, কইছে যে হইতেছে আপনারা এখন তো আমি এখনো দিয়ে পারব না, কারণ ভাগ হয় না এখনো,
আগে সব ভাগ টাগ 3 ভাগ করে নেই আপনাকে অনেকে রাখো মনে আপনারা সব পরে এসে নিয়ে যান। তো তারা সারা গ্রাম আর কি ঘুরে টুরে পরে এই জায়গায় আইসে হেগুলিকে রাইখাই দিছিল। তো পরে যে দিয়ে দিল এখন আর কি আরও অনেকে আইছিল তাদেরও দেওয়া হয়েছে তখন আর কি ভিডিও করা হয় নাই পরে এখন আর জুতি হইতেছে বুড়ি পরিষ্কার করতেছে এখনো শেষ হয় নাই সারাদিন বইরে সারাটা দিন বুড়ির পিছে 3টা মানুষ যাই হোক বেশি হইতেছে জুথি বেশি আসিল আর আমরা 2জন সাথে সাথে একটু একটু করে আসিলাম। তো এইদিকে যে মার তো রান্না বসাই দিছে তো ওইদিকে তো তরকারি রান্না বসাইছে আর এদিকে হইতেছে যে নেহারি রান্না করব। নেহারি তো মনে করেন 3-4 দিন সিদ্ধ করতে হয় তারপরে আর কি ই করব। তো আজকে হইতেছে সিদ্ধ করব সব মশলা টশলা দিয়ে। তো এই জায়গায় হাড় তারপরে পায়া টায়া যা আছে সব মোটা মোটা হাড় রানের হাড় যা আছে সব নিছে আর কি একটা হাড়ও ফ্রিজে রাখে নাই সব একসাথে হার মান নাই ফ্রিজে শুধু মাংস রাখছে। আর আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে সবাই এই মাংস দিছে হাড় দেয় নাই। হার দিবেন বড় বড় হার দিবেন তাই তো কই মানে এই হাড়টার কিচ্ছু দেয় নাই শুধু মাংস দিছে। আর এই যে এখন মাখাও না কি করবো পানি দিলে দিবে দেও দে 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 জাল দে তো এই জায়গায় সব মশলা দিছে আদা রসুন বাটা হলুদ মরিচ তাই না মা লবণ টবণ যা লাগে সব দিয়ে দিছে। এখন এখন এটাছে পানি দিয়ে দিতেছে পানি দিয়া সিদ্ধ করবো। এই যে সব পানি টানি দিয়ে সুন্দর করে এখন বসে আরো পানি দিবে না। তো এই যে পানি দিয়ে দিছে এখন শুধু আমাদের তরকারি রান্না শেষ হইলে তারপরে মনে করেন যে এটা বসে রাখবো চুলায় বসে জাল দিব। এটা ডাকনা আছে মা হয় যে ডাকনা আছে না না তাই কই ডাকনা না এই যে ডাকনা হ্যাঁ সুন্দর হয়েছে। আর এই যে আমার বিচ্ছু বাহিনী হাত মুখ ধুইতেছে উমরের মুখটা আনাসের মুখটা ধুয়ে নাও। উমর একটু দোকানে যাও হাত মুখ দিয়ে জাল দেয় নাই জাল দিব পানি দিয়া মশলা দিয়া মা খাইলো দিব এখন জাল। তো ওইদিকে তো রান্না বান্না বসাইছিল তারপরে কাজকর্ম করা হইলো। আমি গেছিলাম গোসলে মাত্র গোসল করে আসলাম। এদিকে উমরের বাবা তো গেছিল বললামই আমাদের পুরনো বাড়িতে গেছিল মাংস দিতে। তো আইসা পড়ছে আইসা এই যে মাত্র ওই করলো। তো আমি গোসল করে আসছি এখন হইতেছে মা আর জুথি গোসল করতেছে। তো কাজকর্ম মোটামুটি শেষ রান্না বান্নাও শেষ এখন শুধু নেহারিটা চুলায় বসানো রয়েছে চলেন আপনাদের দেখাই নিয়ে আসি। আর এই যে এইদিকে যে মাংস রান্না করছে ওটা ঘরে নিয়ে এসে পড়ছি আমাদের কুরবানির মাংস। তো ঘরে নিয়ে এসে পড়ছি ঢেকে রাখছি এখন তো কেউ বাড়িতে না আলামি নাই মানোরা কেউই বাড়িতে নেই কালি হলো কেউই বাড়িতে না মনে করেন যে সারাদিন পরিশ্রম করছে তো সন্ধ্যাবেলায় আর কি একটু বন্ধুদের সাথে ঘুরতে গেছে। ওই ঘুরতে গেছে বলতে আলামিন যে বললাম তো গেছিল ওইখান থেকে আইসা আমার বাবার বাড়িতে নামে রেখে ও আবার একটু গেছে আর কি বন্ধুদের সাথে। তো যাই হোক হাতে কালি বললো হাত ধুয়ে আসি আর যে রান্না তরকারি রান্না তো দেখাইলাম এখন নেহারিটা দেখে আসি। অবশ্য নেহারি আজকেই হইব না 2 দিন সময় লাগবো জাল দিব 2 দিন তারপরে আর কি। তো তারপরে কতটুকু হইলো কেমনে কি ওইটুকু আপনারা দেখাই। তো এই যে এদিকে নেহারি বসে রাখছে মা আর বেশি তো গোসল করতেছে এটা বসে দেখে খালি গেছে। ও ধুমা ধুমাই কিছু দেওয়া যায় না কই ধুমাই কিছু দেওয়া যায় না। আমি কাছে নেহারি কতটুকু হইলো জাল দিয়ে দেখাই একটু আজকে তো হইব না জানি বসে রাখছে একদম ধুমাই কিচ্ছু দেখা যায় না। অন কি ভাত খাইবে খিদা লাগছে সারাদিন তো খাও নাই তাহলে খাও যাও আলামিন নাই মানোরা তো বাড়তে না এক সমানে খাইতে খাইতে রাত বাজবো 12টা ওরা কোন দেশে গেছে তার ঠিক নাই। তো মনে করো যে ভালো লাগতো বুঝলাম তো 9টা বাজছে এখন সারাদিন খাওয়া হয় নাই রান্না বান্না শেষ হয়েছে এখন খালি খায় নাও ওরা কোন সময় আইবো তার ঠিক নাই বুঝো নাই। তো আমাদের তো কাজকর্ম শেষ রান্না বান্না শেষ রাত্রে এখন সবার সারাদিনের পরিশ্রমের পরে খাইতে বসি না। তো আলামিনকে ফোন দিয়ে তো মুখ দিয়ে নিয়ে আসছে মিশা বন্ধু
হুন্দা কইছে আব্বা বকাছে তা বুঝে আমার আমি দেখেন হে আমি কুমার বুঝে টেনেছি কিন্তু তে আপনি না কেন খাবি না সারাদিন ফাসলে ভাত খাবি না কইছি 100 মানে বয়ে খামু এই তরকারি ভাত ও সেই সেই দে, তরকারি দে। আমার ভাই আবার বাবুর্চি তো টেকা দে খালি একজনের আর প্লেট এক সাইড দিয়ে হইছে না বিসমিল্লাহ এক সাইড থেকে দে বাবা এক সাইড থেকে দেবো এক সাইড থেকে কাটি কাট বিসমিল্লাহ বেশি গুটিস না যার বাইকে যার যার দিয়ে উঠাইয়া কারণ নষ্ট হয়ে যাবে আপাতত 3 বিস্কুট করে দিলাম রাখলে মনে করো ডেক ধরে খেয়ে লাগবে দেখ ধরে খেলে খাইতালে সবটি খাও কালটা দে একজন খাইবো নি এই তোর আব্বারে কি বাসন মধ্যে দিয়ে দেবো নাকি? আর দেশে সকালবেলায় পোলাও রান্না করছিল না এই পোলাও খাইয়া সারাদিন না খাইয়া এখন রাতের বেলায় মনে করেন যে আর পোলাও খাওয়ার চিন্তা ভাবনা করি নাই এই কারণে রাতে ভাত রান্না করছি এটা আব্বারে দিই। আর দিস না আর দিস রাত করে কমা এমনি রাত করে খায় খায় না না কমা আরো কমা বেশি বেশি শুনবো সরে দিতে সরা একটু সরে দিতে এটা আব্বারে দিই। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া তোমার করে না নেই। খারাপ মাংস দিমু আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ।